আসসালামু আলাইকুম। এখন থেকে আপনাদের সাথে নিয়মিত গল্প শুরু হবে। আজকের গল্পটা হবে স্রষ্টার অস্তিত্ব। আজকের গল্পের নাম হচ্ছে স্রষ্টার অস্তিত্ব। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে। এক আস্তিক আলেমের সাথে এক নাস্তিক পণ্ডিতের তর্ক হওয়ার কথা ছিল। সেখানে আস্তিক প্রমাণ করলেন স্রষ্টা আছে, আর নাস্তিক প্রমাণ করবেন স্রষ্টা নেই। সবাই অনেক লোকের সমাগম। আস্তিক আলেম আসতে দেরি করতেছে, তো অনেকেই ভাবলেন যে হয়তো আস্তিক আলেম আসবে না, ভয়ে দূরে সরে আছে। আস্তিক আলেমের বাড়ি ছিল নদীর ওই পাড়ে। ওনার আসতে এত লেট হচ্ছে কেন? সবাই ভাবতে অস্থির হয়ে পড়েছে। একসময় ভেবেই বসলেন যে আস্তিক আলেম আজকে আর আসবেন না। এমন সময় হঠাৎ করে ওনার উদয় হলো। নাস্তিক আলেম বলে উঠলেন যে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না, এই কারণে উনি অনেক লেট করে এসেছেন। আস্তিক আলেম বলে উঠলেন, ভাই সকল, আমার বাড়ি নদীর ওই পাড়ে, তাই আমার আসতে একটু দেরি হলো। নদীর পাড়ে আসার পরে সর্বপ্রথম দেখলাম নদীর পাড়ে নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো নৌকা পেলাম না। এরপরে দেখলাম নদীর পাড়ে আস্ত একটা গাছ পড়ে আছে। হঠাৎ খেয়াল করলাম ওগুলা আমনে ফাইল হয়ে গেল। ফাইল হয়ে এগুলা তক্তায় পরিণত হলো। এরপরে দেখলাম হঠাৎ করে এগুলা জোড়া লেগে গেল। জোড়া লাগার পরে এরপরে একটু পরে ফলো করলাম যে হঠাৎ করে একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপর আমি ওই নৌকা দিয়ে পার হয়ে আসলাম। সেই নৌকা যখন আমি চড়ে বসেছি, মাঝি মাল্লা ছাড়াই নৌকা আমনামনে চলতে আমাকে এপারে এসে নামিয়ে দিল। এরপরে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। নাস্তিক আলেম বলে উঠলেন, ভাই সকল, আপনাদের কি মনে হয় না ওনার মাথায় ডিস্টার্ব আছে? উনি একটা পাগল। তা না হলে কখনো কি একটা গাছ আমনে ওই তক্তা তৈরি হয়ে যায়, ওই গাছ আমনে আবার জোড়া লেগে যায়, ওই জোড়া লাগার পরে ওই তক্তা থেকে আবার নৌকা তৈরি হয়ে যায়, নৌকা তৈরি হওয়ার পরে এটা আবার অটোমেটিকলি পানিতে নেমে যায়, আবার মাঝি মাল্লা ছাড়া নৌকা এপারে চলে আসে। এটা কিভাবে সম্ভব বলেন? আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে মনে হয় পাগলে হয়ে গেছেন। ভাই সকল, আপনারা শুনেন, বলে উঠলেন আস্তিক আলেম। আস্তিক আলেম বললেন, ভাই সকল, আপনারা ইনসাফ করে বলেন, আমি তো শুধু এইটুকু বলেছি, একটা গাছ থেকে অটোমেটিকলি ফাইল তৈরি হয়েছে, ফাইল জোড়া লেগেছে, নৌকা তৈরি হয়েছে, নৌকা আমনে পানিতে নেমে এই পাড়ে চলে আসলো। আমি তো শুধু এইটুকু বলে, তাহলে কিভাবে এই সারা জাহান, এই পৃথিবী, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলা আলো, বাতাস, এগুলা কার দ্বারা পরিচালিত হয়? কিভাবে পরিচালিত হয়? তখন আস্তিক আলেমের যুক্তি শুনে সবাই বলল যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরিক নাই, মহান আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে। সবাই আস্তিক আলেমকে সমর্থন করলেন। গল্পটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।